আজকে বিএসএফ সেই পঞ্চগড়ে বাংলাদেশের সীমান্তে পাখির মতো বাংলাদেশি গুলি করে মারছে, সেটা মিডিয়াতে কাভারেজ হয় না। কে কোথায় কুকুর মারলো, বিড়াল মারলো, কোন নারী বিবাহ করলো, কোন নারীর তালাক হইল, কোন ছেলেকে তালাক দিল, সেগুলি নিয়ে মিডিয়া কাভার হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম ফিতনা। আমরা সবকিছু ফিতনার মধ্যে আছি এবং এই মিডিয়াগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ। যেটাকে মানুষের সামনে উঠানো দরকার সেটাকে গোপন করে, আর সামান্য একটা বিষয়কে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে খেপিয়ে দেয়, যাতে করে মানুষ আসলটাকে বলে হকটাকে বলে বাতিলের পিছনে ছুটতে থাকে। সারা বাংলাদেশ ফুসে ওঠার কথা, সারা বাংলাদেশ গর্জে ওঠার কথা। আমার একটা দেশি ভাইকে বিএসএফ মারলো, আমি একজন বাংলাদেশি হয়ে কখনোই বসে থাকতে পারি না। মিডিয়া উত্তাল হয়ে যাবে, সারা বাংলাদেশের রাজপথ গরম হয়ে যাবে, মানুষ বজ্র কণ্ঠে আওয়াজ তুলবে, বিএসএফ এর বিচার চাই। ওই এগুলির কোনো খবর নাই, কে কোথায় কুকুর হত্যা করলো, বিড়ালের ছাড়াকে মেরে ফেললো, সেগুলি নিয়ে মিডিয়াতে মাতামাতি শেষ না। আজকে আমাদের জীবনের প্রতি অনেক মায়া, কিন্তু মানুষ হলো জীব, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আজকে কুকুরের প্রতি অনেক মায়া, আজকে বিড়ালের প্রতি আমাদের অনেক মায়া। ঠিক আছে, সে জীব, তার প্রতি মায়া দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এক পাখি মাথার উপরে ঘুরতেছিল। তো রাসূল বললেন যে কে কি তোমরা করেছো, যে আমি একটা পাখির ছানা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছানাটাকে তার মার কাছে ফিরিয়ে দাও, বাসায় রেখে আসো, কারণ সে কষ্ট পাচ্ছে। তো জীবের প্রতি দয়া অবশ্যই করতে হবে, কিন্তু জীবের প্রতি দয়া দেখাইতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আজকে বাংলাদেশে এই বিগত 16 বছর বাদ দেন, এই 1 বছরেই শত শত হত্যা হয়েছে। সেই হত্যা যারা আসামি তাদের কয়েকজনকে সাথে সাথে অ্যারেস্ট করা হয়েছে, ধর্ষণ হয়েছে তাদের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, দুর্নীতি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, চাঁদাবাজি হয়েছে, তাদের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। কুকুর ছাড়া মারলো, তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয়েছে। এটা সে মানবিক, ঠিক আছে, তাকে শায়েস্তা করা দরকার, শাস্তি দেওয়া দরকার, কিন্তু যারা একজন মানুষকে মারলো সাথে সাথে তাকে কেন অ্যারেস্ট করা হয় না? যে একজন নারীকে ধর্ষণ করে তাকে মেরে ফেললো, তাকে তো অ্যারেস্ট করা হয় না। তাদের কয়জনের ব্যাপারে আমরা বিচার দেখেছি, তাদের কয়জনের ব্যাপারে আমরা ফাঁসির ফায়সালা দেখেছি, অনেক ক্ষেত্রেই দেখা যায় না। কিন্তু কুকুর ছাড়াকে হত্যা করছে, সে না বুঝে তাকে সহ অ্যারেস্ট করে, তার শিশু সন্তানকে অ্যারেস্ট করে জেলখানায় রাখা হয়েছে। এটা হচ্ছে মিডিয়ার কাজ। আজকে বিএসএফ সেই পঞ্চগড়ে বাংলাদেশের সীমান্তে পাখির মতো বাংলাদেশি গুলি করে মারছে, সেটা মিডিয়াতে কাভারেজ হয় না। কে কোথায় কুকুর মারলো, বিড়াল মারলো, কোন নারী বিবাহ করলো, কোন নারীর তালাক হইল, কোন ছেলেকে তালাক দিল, সেগুলি নিয়ে মিডিয়া কাভার হচ্ছে। এটাই হচ্ছে বাংলাদেশের অন্যতম ফিতনা। আমরা সবকিছু ফিতনার মধ্যে আছি এবং এই মিডিয়াগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনাবাজ। যেটাকে মানুষের সামনে উঠানো দরকার সেটাকে গোপন করে, আর সামান্য একটা বিষয়কে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে খেপিয়ে দেয়, যাতে করে মানুষ আসলটাকে বলে হকটাকে বলে বাতিলের পিছনে ছুটতে থাকে। সারা বাংলাদেশ ফুসে ওঠার কথা, সারা বাংলাদেশ গর্জে ওঠার কথা। আমার একটা দেশি ভাইকে বিএসএফ মারলো, আমি একজন বাংলাদেশি হয়ে কখনোই বসে থাকতে পারি না। মিডিয়া উত্তাল হয়ে যাবে, সারা বাংলাদেশের রাজপথ গরম হয়ে যাবে, মানুষ বজ্র কণ্ঠে আওয়াজ তুলবে, বিএসএফ এর বিচার চাই। ওই এগুলির কোনো খবর নাই, কে কোথায় কুকুর হত্যা করলো, বিড়ালের ছাড়াকে মেরে ফেললো, সেগুলি নিয়ে মিডিয়াতে মাতামাতি শেষ না। এই ফিতনাবাজ আজকে তাকে অ্যারেস্ট করছে, তাকে তো টাকা জরিমানা করতে পারতো, এবং সে বলছে আমি আসলে বুঝতে পারিনি যে এইভাবে এটা হবে। বললাম সে মিথ্যা কথা বলছে। তাকে অ্যারেস্ট করে তাকে টাকা পয়সা কাছে ছেড়ে দিলে, অথচ তার 2 বছরের সন্তানও আছে। সন্তান কি অপরাধ করছে? আর একটা মানুষ আর কুকুর, কুকুরকে খারাপ বলা যাবে না, ঘৃণা করা যাবে না, তার মারাটাও ঠিক হয় নাই, ঠিক আছে, কিন্তু যখন মানুষ মারা হয় তখন আপনাদের এই চেতনা কোথায় থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর আছে এবং ছবি আছে, ছবি আছে এবং কুকুর আছে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয়, লালা লাগে, সেই ক্ষেত্রে 7 বার সেটাকে ধুইতে হবে এবং 8ম বার মাটি দিয়ে ঘষে তাকে ধুইতে হবে। ওই লালা এত নাপাক সেটাকে তারা তুলে নিয়ে গোসল করা, শ্যাম্পু লাগায়। আমাদের এই মুক্তাতেও আছে, মাঝে মাঝে দেখি যারা কুকুর পিটি যাদের মধ্যে বেশি, দেখবেন তারা বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না, সন্তানদের খোঁজ খবর নেয় না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, এমনকি তার বাসায় যে চাকর চাকরানি আছে তাদেরও খোঁজ খবর নেয় না, তারপরে আছে কুকুরের পিছনে। এরকম অনেক আছে, কুকুর নিয়ে আন্দোলন করতেছে কিন্তু কাজের মেয়েকে একটু আগে পিঠে দিচ্ছে। সে মানবতাবাদী, সে প্রেস ক্লাবের সামনে একটা ফেস্টুন টানিয়ে, একটা ব্যানার টানিয়ে জোর গলায় বক্তৃতা দিচ্ছে যে আমি মানবতাবাদী, মানবতার মুক্তি চান, অথচ একটু আগে চাকর চাকরানিকে পিঠাইছে এবং এই মাসে বেতন দেয়। এগুলি এরকম ভক্ত। এই জন্য কুকুর পিটি ঠিক আছে, কিন্তু এটার একটা লিমিট থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিকারী কুকুর ছাড়া কুকুর লালন পালন করা জায়েজ নাই, শিকারী কুকুর। কিন্তু আমাদের দেশে যে সমস্ত কুকুর লালন পালন করা হয়, শিকারী কুকুরকে অথবা পশুকে রক্ষা করার জন্য যে কুকুর রাখা হয়, অর্থাৎ পশু গরু আছে, ছাগল আছে, তারপরে হাঁস মুরগি আছে, এগুলিকে পাহারা দিবে, এগুলিকে পাহারা দেয় এদের যেগুলো একটা একটা করে খায়, এটা তার শিকারী হইল এবং পাহারা দেওয়ার জন্য সেই ক্ষেত্রে অন্যান্য কুকুর লালন পালন করা বৈধ নেই। যেই কুকুরের পিছনে গোসল করানো বাবদ, খাওয়া বাবদ মাসে 10,000 টাকা বাজেট, মাসে 7,000 টাকা বাজেট, মাসে 3,000 টাকা বাজেট, কুকুরের এই খাবার এইভাবে গোসল করাইতে হবে, এই ইনজেকশন দেওয়া হবে, অথচ দেখা যায় তাদের ঘরেই বৃদ্ধ পিতামাতা খাবার পায় না। বড়দের শুয়ে থাকলে হবে না, এখন আলোটা দেওয়া কমপক্ষে, শরীরে একটু ভালো লাগলো, ডাক্তারও বলছে একটু লাড়াচাড়া করতে, একটু কাজ টাজ করে দেওয়া। এটা আমেরিকান বিভিন্ন জায়গায় এবং আমাদের বাংলাদেশে পিতা মাতার জন্য কোনো বাজেট নাই, আত্মীয় স্বজনের জন্য কোনো বাজেট নাই। ওই যে কমলাপুরে এক শিশু সাক্ষাৎকার দেখলাম, খুব সুন্দর বলছে এই মেয়েটা যে আমরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছি, আমাদেরকে রুটি দেয় না, কুকুরদেরকে রুটি দিতেছে, আর কুকুর এক কামড় দিয়ে আরেক জায়গায় যেতেছে, সে খায়ও না, অথচ আমরা খাবার পাচ্ছি না। কোথায় আপনার মানবিকতা? আপনি কুকুর নিয়ে পড়ে আছেন। এই জন্য কুকুরকে আমরা মারবো না, কিন্তু কুকুর প্রীতি আমাদের দিক থেকে বের করতে হবে। কুকুরের নামাজি সম্পর্কে আমাকে জানতে হবে। কুকুর কুকুরের কাজ করবে, কুকুর যে দিক দিয়ে যায়, যা কুকুরকে আমরা মারবো না। কিছু মানুষ আছে যে কুকুর দেখলে একটা ঢিল মারে, দরকার আছে কুকুর দেখলে ঢিল মারে, মানে কুকুর দেখলে তার একটা ঢিল মারতে হবে, একটা লাঠি দিতে হবে। এটা কুকুরকে আমরা মারবো না, কিন্তু কুকুর প্রীতি যাতে আমাদের মানুষের প্রীতি থেকে বেশি না হয় সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাও আমাদের অন্যতম সমাজের একটা ফিতনা। আল্লাহ তাআলা আমাদের সকল ফিতনাকে, হককে হক, বাতিলকে বাতিল, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় চিনে তার উপরে চলার তৌফিক দান করুন।